subscribe to my YouTube channel and tick the bell icon for never miss another update. Thank you. হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি যে জিনিসটা দেখাবো কোড ব্লক নিয়ে। কোড ব্লক কম্পিউটারের জন্য ইম্পর্ট্যান্ট খুবই, বিশেষ করে যারা সি প্রোগ্রামার এবং যারা সিএসসি ইঞ্জিনিয়ারিং পড়বে। সো তাদের জন্য এই যে লেটেস্ট কোড ব্লকের একটা ফাইল আমি দিয়ে দিব। এখানে কোড ব্লক চালানোর জন্য সমস্ত কিছু দেওয়া আছে। একটা কোড ব্লকের ইনস্টলেশন ফাইল এবং আর একটা কম্পাইলার ম্যানুয়ালি সেট করার জন্য ফাইল। এখন বলবেন কম্পাইলার ম্যানুয়ালি সেট করার জন্য কেন? ঠিক আছে, এই যে বলেই দিলাম যে একটা কোড ব্লগের ফাইল, একটা কম্পাইলার ম্যানুয়ালি সেট করার জন্য ফাইল অবশ্যই দরকার হয়। কেননা অনেক কম্পিউটারে বারবার দেখায় এনভায়রনমেন্টাল এরর, না হলে কম্পাইলার খুঁজে পায় না, প্রোগ্রাম রান করতে গেলে আরও অনেক ধরনের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। সো আজকের এই ভিডিওটি দেখলে আর কোনো অসুবিধা হবে না, তাই আমরা কোড ব্লকটি ফার্স্টে ইনস্টল করি। এটা কোড ব্লকের লেটেস্ট ভার্সন এবং এই ফাইলের অর্থাৎ এই দুইটা জিনিসের ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো নো টেন্স, জাস্ট ডাউনলোড অ্যান্ড ইনস্টল অ্যান্ড ফলো মি। সো এখানে মেক শিওর সবগুলা বক্স যাতে টিক মার্ক দেওয়া থাকে এবং তার পরে হ্যাঁ ইয়েস, তারপরে আমরা নেক্সট দিচ্ছি অ্যান্ড দেন আবারও নেক্সট অ্যান্ড দ্য ইনস্টলেশন গোজ অন। একটু সময় নিচ্ছে। কোড ব্লক আসলে একটা বর্তমানে জনপ্রিয় একটা সফটওয়্যার কোডিং এর জন্য। ঠিক আছে, সরি। সো আমাদের কোড ব্লক ইনস্টল হয়ে গেছে, আমরা নো দিয়ে দিব। কেন নো দিব? ফার্স্টে ওপেন করব না, তাইলে কিছু এরর দেখাইতে পারে, যেই জন্য আমরা ম্যানুয়ালি সব কিছু ইনস্টল করে দিব এর জন্য। সো আমরা নেক্সট দিয়ে তারপরে ফিনিশ দিয়ে দিলাম। এখন আবার মিনজিডাব্লুটা লাগবে। এটা অটোমেটিক আপনার জন্য প্রয়োজনীয় সকল ধরনের কম্পাইলার থেকে শুরু করে বাকি যাবতীয় যা অ্যাডিশনাল জিনিসগুলো লাগবে সবগুলো অটোমেটিক ডাউনলোড করে নেবে। দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ স্ক্রিনে একটা কোড ব্লকের শর্টকাট অলরেডি তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা কোড ব্লক ওপেন করতে পারবো। সো এবার আমরা যা করতে যাব সেটা হলো যে আমাদের মিনজিডাব্লুটা ইনস্টল করতে যাব। সো আমরা গেলাম এবং মিনজিডাব্লু এই যে এই ফাইলটা দেখতে পারতেছেন, এটা ইনস্টল দিব। এটা ইনস্টল দিয়ে কন্টিনিউ দিয়ে দিব। যেহেতু আমার সি ফাইলে জায়গা আছে তাই সি ফাইলেই দিয়ে দিলাম। এটা হতে বেশ সময় লাগবে, এটা ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। সো এটা হচ্ছে এবং নিচে আমরা ডিটেলসগুলো পরবর্তীতে দেখতে পারবো আস্তে আস্তে। এই যে দেখতেছেন ডিটেলসগুলো অলরেডি চলে এসেছে, অনেকগুলো ডিটেলস। সো এখান থেকে আমরা ডিটেলস দেখতে পারবো, এখানে প্রসেসটা কতটুকু হলো দেখতে পারবো, অ্যাকচুয়ালি ফাইল আইডেন্টিফিকেশন করতেছে কতগুলো ফাইল লাগবে, কতটুকু লাগবে, কিভাবে লাগবে, এবং উপরে ভার্সন এবং কিছু লোগো আমরা দেখতে পাচ্ছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এভাবে যদি দেখাইতে থাকে, আমার অনেক সময় লাগছে, যেহেতু আমার ইন্টারনেট স্পিড অনেক স্লো, এই জন্য আমার ডাউনলোড করতে অনেক সময় লেগেছে। তাই ভিডিওটিকে আমি আগায় দিচ্ছি, কিছু দূর আগায় দিব ভিডিওটা। ওকে, একটু ভিডিওটা আগাই দিলাম, ডাইরেক্ট 100% দেখা নিলাম, কিন্তু আপনাদের সময় লাগবে, এটা আমি ফার্স্টেই বলে দিচ্ছি। ওকে, তার পরবর্তী যে কাজটা মেবি আমরা কন্টিনিউ করব, মেবি নট, উই আর শিওর টু বি কন্টিনিউড। এই যে দেখতে পারতেছেন প্রসেস 100% হয়ে গেছে। এখন 113টা আইটেম ইনস্টল করা লাগবে এবং কন্টিনিউ দেওয়া লাগবে। সো বুঝতে পারতেছেন, ইজি স্টেপ, জাস্ট কন্টিনিউ অ্যান্ড দেন ইউ উইল গেট এ উইন্ডো লাইক দিস। তারপরে আমাদের মেইন যে কাজটা করতে হবে, সবগুলো ফাইল এইখানে যা দেখতে পারতেছি খালি খালি ফাঁকা ফাঁকা বক্স, এই খালি খালি ফাঁকা ফাঁকা বক্সগুলোকে মার্ক করতে হবে এবং পাশেই ডিটেলস দেওয়া আছে কোনটাকে কি বলে, এবং ডেসক্রিপশনে আপনি ফাইলগুলো মার্ক করার পর ইনস্টল হওয়ার সময় সব কিছুই বুঝতে পারবেন। এটাকে মার্ক ফর ইনস্টলেশন দিয়ে নিলাম, এভাবে প্রত্যেকটি মার্ক ফর ইনস্টলেশন দিয়ে নিতে হবে। ওকে, যতগুলো, এটা হলো বেসিক্যালি যতগুলো কম্পাইলার থেকে শুরু করে যা যা লাগে অ্যাকচুয়ালি তা। এইভাবে যদি আপনি করেন, এভাবে যদি প্রত্যেকটা কম্পিউটার যদি এইভাবে রেডি হয়, আশা করি কোড ব্লগের আর কোনো অসুবিধা হবে না। যেমন বেসিক্যালি যেই সব অসুবিধাগুলো হয়, এনভায়রনমেন্টাল এরর, এই কম্পাইলার পাচ্ছে না, ওই কম্পাইলার পাচ্ছে না, এই অসুবিধাগুলোই কিন্তু বেসিক্যালি হয়ে থাকে। সো আমরা মোটামুটি সবগুলো মার্ক করে নিয়েছি, মোটামুটি না, আমরা সবগুলোই মার্ক করে নিয়েছি, এবং আপনিও খেয়াল রাখবেন যে সবগুলো বক্স মার্ক হয়েছে কিনা। ওকে,
সো দেন আমরা যাব ইনস্টলেশনে এবং তারপরে দিব অ্যাপ্লাই চেঞ্জেস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনস্টলেশন অ্যান্ড দেন অ্যাপ্লাই চেঞ্জেস। দেন আমরা অ্যাপ্লাই দিয়ে দিব। তার পরবর্তীতে আমরা দেখতে পারতেছি এইরকম একটা ছোট্টখাট্ট উইন্ডো দেখা যাচ্ছে। এই উইন্ডোটা ইনস্টল করতে থাকবে আপনার আপডেট অটোমেটিক্যালি। আমি একটু আগাই দিলাম ভিডিওটা, নাহলে অনেক বড় হবে। আমার আধা ঘন্টার উপরে সময় লাগছে, নইলে ভিডিওটা বেশি বড় হয়ে যায়, তো সবাই বোরিং হয়ে যায় তো দেখতে দেখতে। সো এইটুকু হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে এরকম দেখাবে, আপনার একটা ডায়লগ বক্স দেখাবে। ডায়লগ বক্সে কিছু ডিটেলস দেখাবে। আমি আবারও বলতেছি, এই ফাইলটা অনেকগুলো সময় লাগছে, এখানেও আমার প্রায় 20 মিনিটের উপরে লাগছে সবগুলো। তা আমি এই অংশটুকুকেও অনেকটা আগাই দিচ্ছি, একদম শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আমরা দেখতে পারতেছি জিনিসটা এখন কমপ্লিট হলো। আপনাদের আবারও বলে দিছি, আমার কিন্তু সময় লাগছে এগুলোতে। আমি ভিডিওটা যাতে লেন্দি না হয়, খুব সংক্ষিপ্ত সময় যাতে বোঝাই দিতে পারি, এই জন্যই ছোটো করা। এবার আমরা ক্লোজ দিয়ে দিব। ওকে, তারপরে আমরা ক্লোজ দিয়ে দিব। এবার আমরা দেখি কোড ব্লকটি ওপেন করব। সো এইবার আমরা দেখতেছি কোড ব্লকটি ওপেন হচ্ছে। সো 16.01 সবচেয়ে লেটেস্ট একটা ভার্সন কোড ব্লকে। সো এই 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 জিনিসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ডাউনলোড লিঙ্ক হিসেবে। গুগল ড্রাইভ ডাউনলোড লিঙ্ক দিব, নো প্রবলেম। অনেক সময় অনেকে র্যাটফ্লাই থেকে বা আরও অনেক ধরনের অনলাইন যে স্টোরেজগুলো আছে ওগুলা থেকে ডাউনলোড করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আমি যেই লিঙ্ক দিব সেটা হলো গুগল ড্রাইভ লিঙ্ক, কোনো রকম অসুবিধা ছাড়াই ডাউনলোড করা যাবে। যদিও আমার ভিডিওটা তারপরেও অনেক বড় হয়ে গেছে, যথেষ্ট ছোট করার চেষ্টা করেছি। আমার আধা ঘন্টা 45 মিনিটের মতো লাগছে সব কিছু হইতে। যাই হোক, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট থেকে আমরা দেখতে পারি ফাইলসে গেলে আমরা এই কয় ধরনের ফাইল নিয়ে কাজ করতে পারবো। সি প্লাস প্লাস হেডার অ্যান্ড ফোরটার্ন, মেইনলি এই জিনিসগুলাই এখানে করা হয় কোড ব্লকে। আর যারা সিএসসির স্টুডেন্ট তাদের জন্য তো এটা কম্পালসারি, তাদের কোড থাকবেই, তাদের কোড জানা লাগবেই, তাদের কোড দিয়েই কিছু করা লাগবে। ওকে, সো কথা না বাড়িয়ে এটাই বলতে চাই যে কোড ব্লক খুব আধুনিক এবং সহজ একটা সফটওয়্যার, কেননা এখানে আপনার সম্পূর্ণ প্রোগ্রামটি কি এরর হইলো না হইলো সব কিছু দেখাবে। আর আমরা যেইভাবে ইনস্টল করেছি সেটা 100% সঠিক এবং কোনো ধরনের এরর ছাড়াই সমস্ত কোড আশা করি রান করবে, কেননা এইখানে আর কোনো ধরনের এরর দেখার সম্ভাবনা নাই।